খেলা চলছে না, চলবে না। রুম ভাড়া 4000 টাকা হচ্ছে না, হবে না। মানে প্রদেহ, মাসিক প্রদেহ যা সদস্যদের ছিল সেটা ছিল 5000, কিন্তু সেটার থেকে 21 সালে 7000 করা হয়েছে। 21 সাল থেকে 7000 টাকা করে আদায় করে এখানকার আবাসিকদের কাছ থেকে আদায় করে এই হারে টাকা উদ্বৃত্ত রয়েছে, এবং সেই উদ্বৃত্ত টাকা কিন্তু এখানকার যিনি ম্যাচ ম্যানেজার হিসাবে যার নাম ছিল ধীরেন্দ্র চক্রবর্তী, এবং ধীরেন্দ্র চক্রবর্তী তাকে নাকি গভর্নিং বডির থেকে নাকি নিয়োগ করা হয়েছে ম্যাচ ম্যানেজার ধীরেন্দ্র চক্রবর্তী। আবার বলুন। ধীরেন্দ্র চক্রবর্তী, ধীরেন্দ্রনাথ চক্রবর্তী। যাই হোক, তো তিনি কি করছেন টাকা সেটা কিন্তু আমরা জানি না। কারা কারা এর সঙ্গে যুক্ত ছিল, কীভাবে এই টাকা শেয়ার করা হতো সেটাও কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা লক্ষ্য করতাম যে একটা চক্র যেন এখানে গড়ে উঠছে। এখানে একটা চক্র গড়ে উঠছে, যে চক্রটা এইভাবে আবাসিকদের বঞ্চনা করতেছে। দেখা গেল এইটার সঙ্গে কিছু পরিমাণে সমাজ কল্যাণের কিছু কর্মীও এর সঙ্গে জড়িত। সমাজ কল্যাণ দপ্তরে কিছু কর্মী, কিছু অফিসার এর সঙ্গে জড়িত আছে বললে আমরা সন্দেহ করি। যাই হোক, আমরা মার্চ এপ্রিল 2 মাস আমরা চালাইছি, এবং এখনও আমাদের হাতে আছে। মে মাসে আমাদের আরেকজন ম্যাচ ম্যানেজার নির্বাচিত হয়েছেন, এবং খাবারের অবস্থা অত্যন্ত নিম্নমানের ছিল আগে। অত্যন্ত নিম্নমানের। যদিও মাছ ছিল, অর্থাৎ সপ্তাহে 2 দিন নিরামিষ, 3 দিন নিরামিষ, আর মাছ ছিল, মাছ ডিম ছিল ইত্যাদি, 2-4 দিন করে 2 দিন। গুণমান অত্যন্ত নিম্নমানের ছিল। তারপর মাছ চাষও ভালো ছিল না। তারপর সবজি যেরকমভাবে রান্না হতো সেগুলি আমরা শুনছি যে বিভিন্ন রকম মানে পরামর্শ দেওয়া এই সবজি রান্নাটা বিকৃত করা হতো। আমরা প্রায় 25-26 জন, বা কোনো মাসে 30 হয়, কোনো মাসে 30 হয়। যাই আচ্ছা, আমি পেনশনারদের নিয়ে ছেলে খেলা চলছে না, চলবে না। পেনশনারদের নিয়ে ছেলে খেলা চলছে না। আমরা এই যে পেনশন আবাসিকদের আবাস আশ্রয় আমরা থাকি, গত পরশুদিন একটা মিটিং হয়েছে এখানে আশ্রয়ের কর্তৃপক্ষের,
এবং এরপরে ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার কতগুলি আবাসিকদের উপর নির্যাতনমূলক কতগুলি ডিসিশন চাপিয়ে দিয়েছে। সেই ডিসিশনগুলিতে মুখ্য হলো যে পেনশনার যে এখানে থাকেন তাদের বর্তমানে ভাড়া হলো ৩,০০০ টাকা, উনি বলেছেন ৪,০০০ টাকা করতে হবে। আমরা বলেছি আমরা পারবো না, এখানে অনেক গরিব আবাসিক আছেন, পেনশনার আবাসিক আছেন, তাদের পক্ষে মানে এই টাকা দেওয়া সম্ভব হবে। তারপরে আমরা চেয়েছি, আমরা বলেছি যে দেখেন এখানে যে ইনচার্জ আছেন অনিতা সাহা, উনি অত্যন্ত দুর্ব্যবহার করেন আবাসিকদের। অনেক সময় আবাসিকদের উনি যেসব কটু কথা বলেন এটা কুরুচিপূর্ণ কথা বলেন, কাজে ওনাকে এখান থেকে স্থানান্তর করতে হবে, আপনার যেখানে নিয়ে যান। কিন্তু উনি আমাদের যে বয়সে এই বৃদ্ধ বয়সের লোকদের সঙ্গে উনি কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেন এবং উনি ঠিকমতো এই আবাসিকটা সরকারের পক্ষ থেকে চালাতে পারছে না, সেটা আমরা আগেও বলেছি, এখনও বলছি। তারপরে আছে আমাদের সবচেয়ে বড় একটা জিনিস, আমাদের এখানে একটা মেস চালায়। মেসটা আমরা দেখেছি, মেসটা হলো আমাদের নিজস্ব ম্যাচ। সেই ম্যাচে আমরা একটা কমিটি করে সেই কমিটির মাধ্যমে ম্যাচটা চালাই। এখন দেখা যাচ্ছে সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সেই ম্যাচে হস্তক্ষেপ করতে চায়। আমরা বলছি যে আমরা এই ম্যাচ চালিয়ে আমরা অনেক আগে যে খরচ হতো মাসে ৭,০০০ টাকা, সেই ৭,০০০ টাকা কমিয়ে আমরা ৫,০০০ টাকা নিয়ে এসেছি। কাজে আমরা কি দোষ করেছি? আমরা তো ভালোভাবে ম্যাচ চালাচ্ছি, আপনি কেন এই ম্যাচে হস্তক্ষেপ করবেন? আর এটা হলো আবাসিকদের ম্যাচ, কাজেই এই অবস্থার মধ্যে আপনি এটাতে হস্তক্ষেপ করতে পারেন না, আমরা এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছি। তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের আগের তুলনায় অনেক ভালো হয়েছে। সবাই এখানে আছে, তাদের জিজ্ঞাসা করতে পারেন, ভালো হয়েছে, আগের তুলনায় অনেক ইমপ্রুভ আমরা করতে পারিছি এবং ইমপ্রুভ করে ৫,০০০ টাকার মধ্যে ৭,০০০ নিয়ে এসেছি। আমরা আরেকটা বড় বার্তা যে এই পেনশনার যে এটা আছে, আবাসটা আছে, এটা ২০১৬ সাল থেকে চলছে। তখন থেকেই বিভিন্ন লোক, মানে একটা লোক, শুধুমাত্র একটা লোকই এটা পরিচালনা করেছে মেস ম্যানেজার হিসাবে। সে কখনো হিসাব দেয় নাই, বীরেন্দ্রনাথ চক্রবর্তী কখনো হিসাব দেয় নাই। আমরা বলছি যে আমাদের টাকা নিয়েছে ওরা, কিন্তু কখনো হিসাব দেয় না। আমরা ম্যাচ পরিচালনা করে প্রমাণ করে দিয়েছি যে এখানে অনেক উদ্বৃত্ত ৭,০০০ টাকা করে দিলে আমরা দেখেছি এক বছরে প্রায় ১০,৫৮,০০০ টাকা ওরা আত্মসাৎ করেছে। সেই আত্মসাতের মধ্যে শুধু যে কেন্দ্র আছে বল না, আমরা মনে করি যে পেনশনার যে এখানে ইনচার্জ উনিও নীরব সমর্থন আছে বা উনিও সমর্থন করেছেন। এবং একটা সিকিউরিটি গার্ড ছিল এখানে, তরুণী দেবনাথ, সে এই ম্যাচটা পরিচালনা করতো, সে পরিচালনা করতো এবং সে বিভিন্ন সময় আমরা লক্ষ্য দেখি সেও কুরুচিপূর্ণ ব্যবহার করতো, এখানে মদ্যপান করতো, বিভিন্ন সময় অনেক অসামাজিক কাজের সঙ্গে জড়িত ছিল। কিন্তু অনিতা সাহার নীরব সমর্থনে সে অনেক খারাপ কাজ করে দিচ্ছে। অনিতা সাহা এখানে একটা গ্রুপ তৈরি করেছিল, ২-৩ জন পেনশনার ছিল তাদের নিয়ে, এবং আমি যা বললাম ওই তরুণী দেবনাথ তাকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছিল এবং এই গ্রুপের মাধ্যমে সে মানসিক নির্যাতন করত। আমরা চাচ্ছি তার বদলি হোক, তরুণী দেবনাথের বদলি হোক। আমরা যে ইয়েটা আছে ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা রয়েছে, এটা রদ হোক। ধিক্কার জানাই, ধিক্কার, 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 ধিক্কার। আবাসিক ইনচার্জ অনিতা সাহার গুরুত্বপূর্ণ মন্তব্যে ধিক্কার, ধিক্কার। গতকাল একটা আবাসের গভর্নিং বডি মিটিং হয়েছে এখানে। সেই মিটিংয়ে কতগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেই সিদ্ধান্তগুলি আবাসিকদের স্বার্থের পরিপন্থী। যেমন এখানে আমরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাড়া দিয়ে থাকি প্রত্যেকটা আবাসিক, যারা পেনশনার তারা ৩,০০০ টাকা করে ভাড়া দিলাম। গতকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ভাড়াটা ৪,০০০ টাকা করে হয়েছে।
এটা অত্যন্ত এখানে অনেক গরিব আছে, অনেক গরিব আবাসিক আছে, তাদের পক্ষে একটা মর্মান্তিক আছে। সেটা জন্য গতকাল ডাক্তারের কাছে আমরা বলছি, আন্দোলনও করছি, ওনাকে বলছি যে না, এটা সম্ভব হতো না। আর আরেকটা সিদ্ধান্ত নিচ্ছে, আপনি এখন শুনছেন যে আগে ম্যাচ পরিচালনা করতো একটা কমিটি। সেই যে পুরাতন কমিটি যে হেড ছিল বীরেন্দ্র চক্রবর্তী, সে এবং এখানে যে আবাসিক যে কর্মীবৃন্দ আছে তাদের মধ্যে একটা গ্রুপ ছিল। সেই গ্রুপটা কিন্তু এই কমিটি মানে ওই খাদ্য তালিকা সব কিছু ঠিকঠাক করতো, মেমোজিমো এবং সাদা চাকরি দিত। সবচেয়ে বড় কথা হইল তারা কোনো হিসাব দিত না, তারা কোনো স্টেটমেন্ট অফ রিসিভ এক্সপেন্ডিচার কখনো দেয় নাই। এখন আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যখন কমিটি হয়েছে, আমরা কইলাম যে আমরা কমিটির মাধ্যমে এই ম্যাচটা পরিচালনা করি। অ্যাকর্ডিংলি আমরা সেটা টেক ওভার করছিলাম ফ্রম 1 মার্চ 2025 এবং এরপরে মার্চ মাসে আপনি শুনবেন একটা ট্রিমেন্ডাস রেজাল্ট পাইছেন না। দেখা যেতেছে 60,000 টাকা উদ্বৃত্ত দিচ্ছে, যেই টাকাটা আমরা সমহারে সবার মধ্যে বন্টন করে দিচ্ছি। এই টাকাটা তো আমরা করছিলাম আবাসিক চুক্তি, কাজে তাদের সমহারে বন্টন করে দিচ্ছি। এরপরে আমি নিজে একটা ডাইরেক্টর মানে সোশ্যাল ওয়েলফেয়ার, সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার এবং মিনিস্টার ত্রিপুরা, ওনার কাছে আমরা গেছি, দিয়ে আমরা দাবি করছি যে এই যে টাকাটা উদ্বৃত্ত আগে যে হিসাবপত্র দিচ্ছে না, এটাতে এক করাপশন হয়েছে, সেই করাপশন হইয়া টাকাটা সাইফনিং করা হয়েছে, সেটার একটা তদন্ত চলছে আমরা চাইছি। কালকে ডাইরেক্টর সাহেব যখন আসছিলেন তখন আমরা বলছি যে আমরা চিঠিপত্র দিলাম, অনেক কিছু করলাম, কিন্তু কোনো তদন্ত কমিটি হইল না। আগে 5 বছরে লক্ষ লক্ষ টাকা আমাদের হিসাবে এখানে 900 হয়েছে মেসের মাধ্যমে, এবং এটাতে এইখানে যে স্টাফরা আছে ইনক্লুডিং ইনচার্জ উনিও জড়িত আছে। আমরা ক্লিয়ারলি করছি, নাম হলো অনিতা সাহা, উনি জড়িত আছেন বলে আমরা মনে করি। কইছি যে আপনার তদন্ত করেন, তদন্ত আমরা সাহায্য করি। তো তাই খুঁজেছে আপনারা চিঠি দিচ্ছেন, চিঠি পাইছি তো দেখি কী করা যায়। পরে আমরা যখন তুলা ধরলাম যে না তদন্ত হইতেইব, কারণ এই টাকাটা ওটা আমাদের আবাসিকদের, সেই টাকাটা 900 করছে একটা গ্রুপ এবং এটা ইনচার্জের সাহচর্যই হয়েছে, কাজেই এটা তদন্ত না হইলে চলবে না। তো আলটিমেটলি যখন আমরা এখানে আন্দোলনের মতো করলাম তখন তাই করে ঠিক আছে, আমরা তদন্ত কমিটি একটা গঠনের জন্য আমরা সরকারের কাছে ই করব, ফাইল করব। এই লগে একটা দিন আর কালকা যে সিদ্ধান্ত, আরও কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ছোটোখাটো, ইভেন আমাদের যে কমিটিটা আছে আমি তো দেখেন না, প্রত্যেকটা সিদ্ধান্ত আবাসিকদের নেওয়া হয়েছে। কারণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা যে ম্যাচ চালাই যাচ্ছে, এই যে 1 মার্চ থেকে শুরু করলাম, তারা করতেছে এইভাবে চলতো না, তারা অন্যভাবে চালাইব। দ্যাট মিনস আমাদের জীবন